এনসিবির প্রতিনিধি হিসেবে যেহেতু অ্যাডভোকেট শাকিল কথা বলছেন, তার কথা শুনে একটু হোঁচট খেয়েছি এই জন্য যে এনসিপি ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তার একটা ফসল হচ্ছে এনসিপি। গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তির তারুণ্য নির্ভর নতুন চিন্তা, নতুন রাজনীতি উপহার দেবার অঙ্গীকার করে আসা দল এনসিপি। সেই এনসিপিতে পর্যায়ক্রমে তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে এক চিমটি ছাত্রলীগ, কয়েক চিমটি শিবির, আর কয়েক মুঠো সাধারণ ছাত্র, নির্দলীয় বা অন্য দলের ২-৪ জন মিলে এনসিপি। তাদের কথায় অনৈক্য স্পষ্ট হয়ে ওঠে। এনসিপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে ৭১ প্রশ্নে, শাহবাগে যা হয়েছে মুক্তিযুদ্ধ প্রশ্নে, সেটা নিন্দা করে বলা হয়েছে যে গোষ্ঠী ৭১কে বিতর্কিত করবার মতো ভূমিকা এখানে নিয়েছে, এনসিপি এটা সমর্থন করে না, সে অবস্থা নিয়েছে। মাহফুজ উপদেষ্টা এবং এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে আছে। মাহফুজ স্ট্যাটাস দিয়ে শিবিরের জামাতের আক্রমণের মুখে সেই স্ট্যাটাস প্রত্যাহার করেছে, আবার স্ট্যাটাস দিয়ে বলেছে যে আমি স্ট্যাটাস দিয়ে জামাত শিবিরের খরচের খাতায় চলে গেছি, আমি আর লিখব না। আমাকে মুজিববাদী বামরাও মেরে ফেলতে চায়, ছাত্র শিবিরও আমাকে হত্যা করার হুমকি দেয়, আমি আর লিখব না, তথাস্তু, এই বলে সে শেষ করে। সেইখানে এনসিপির এক একজন এক এক কথা বলে। আজকে শাকিলের কথায় হলো এক সুর, পাটোয়ারির কথায় এক সুর, মাহফুজ সরকারে থাকলেও তার এই গণঅভ্যুত্থানের ছাত্রদের প্রতিনিধি, তার কথায় এক সুর, নাহিদের কথায় আর এক সুর। তাহলে এই যে নতুন রাজনীতি, আবার তানভীর নামে ওনাদের একজন ছিল কি সুবেশদারি, ১০০ কোটি টাকার মামলায় ওনাদেরই বহিষ্কার করতে হয়। উপদেষ্টার পিএস হয় একজন ছাত্র, ১০০ কোটি টাকা কামাই করে বেরিয়ে যায়। এই এনসিপি তো আমরা প্রত্যাশা করি নাই। আমি ব্যক্তিগতভাবে এনসিপি নিয়ে খুবই মানে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছিলাম যে এরা আমাদের অন্তত বাধ্য করবে, এই যে প্রচলিত ধারার যে পুঁজিবাদী রাজনীতি যেই বড় দলগুলো করছে, তাদের বিভিন্ন অনিয়ম অতীতে হয়েছে, কম বেশি সবারই হয়েছে, তারা যেন অন্তত এনসিপির কারণে, তাদের ভালো রাজনীতির কারণে চাপে পড়ে বাধ্য হয় ওই তাদের কিছু যে খারাপ কাজ আছে সেখান থেকে নিজেদের বিরত রাখতে। কিন্তু এনসিপিও দেখছি সেই একই রকম, এবং ভাষণ দেখে বুঝি যে এ ছাত্র শিবির থেকে আসা নেতা, এ বামধারা থেকে আসা এনসিপি, এ বা ছাত্রলীগ থেকে আসা এনসিপি, আর এ নির্দলীয় বা ওই যে গণ অধিকার পরিষদ থেকে প্রবাহিত এনসিপি। এই যে পাঁচবিশালী এনসিপি, এই এনসিপি তো আমরা প্রত্যাশা করি না। সুতরাং স্পষ্ট অবস্থান এনসিপিকেও নিতে হবে। তাদের নিয়ে যে অভিযোগ উঠেছে স্পষ্ট তো এটা যে রাজনীতি করেন, নেতৃত্ব দেন, টকশো করেন, আর এটুকু জানেন না যে শাহবাগে ওইখানে গুরুত্বপূর্ণ জায়গা বিবেচনায় 2টা গুরুত্বপূর্ণ হসপিটাল, পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা, এবং বারডেম, এবং পাশে যমুনার এখানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেই জন্য এই এলাকা সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঘোষণা করে ডিএমপি করেছে, সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এখন সেই নির্দেশনা জারি করে আপনি বিএনপির সঙ্গে বেগম খালেদা জিয়ার আসার, সেটার পানির সঙ্গে ওনারা প্রত্যেকেই দেখি বিভিন্ন টেলিভিশনে উদাহরণ দেয় এই পানির যে ছিটানোকে জায়েজ করবার জন্য। বেগম খালেদা জিয়ার আগমন যেটা, সেটা সরকারকে চ্যালেঞ্জ করে, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না, কোনো সরকারের নির্দেশনা ভঙ্গ করে রাস্তা দখল করে আন্দোলন ছিল না, সরকারের পারমিশন নিয়ে নেত্রীকে রিসিভ করার একটা কর্মসূচি ছিল। আর এনসিপি সহ অন্যরা যেটা করেছে সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটা দাবি আদায়ের জন্য দাঁড়ানো। সেইখানে পানি ছিটানোর যে বন্ধুত্ব, এটা তো 13 সালে যে শাহবাগী প্রজন্ম ছিল, যাদেরকে বিরিয়ানি খাইয়ে, ভ্রাম্যমাণ আদালত টয়লেট দিয়ে, যাদেরকে টাকা দিয়ে, সরকারি প্রোটেকশন দিয়ে, স্টেট প্যাট্রোনাইজড ওয়েতে যে মুভমেন্টটা হাইপ তোলা হয়েছিল বিশেষ উদ্দেশ্যে, এখন এখানেও যখন সরকারের তরফ থেকে ওই রকম প্যাট্রোনাইজেশন আসে, এই সন্দেহ আসা তো অমূলক না। তবে তারপর আমি ধন্যবাদ জানাই যে তারা মাঠে নেমেছিল, সেটা সরকার নামাক অথবা এরা নিজ উদ্যোগে নামুক অথবা যে কোনো কারণে হোক, তারা নেমেছিল, এটুকু উপলক্ষ করে আওয়ামী লীগের কার্যক্রম এবং নিবন্ধন বাতিল হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। সরকারের কোনো খেলা আছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, এনসিপির এখানে কি খেলা ছিল ভিন্ন প্রশ্ন, কোন দেশের কি খেলা ছিল সেটাও ভিন্ন প্রশ্ন।
শেষ যে অর্জনটা হয়েছে আমি সেটাকে সাধুবাদ জানাই। বিএনপি আনন্দ প্রকাশ করেছে, সাধুবাদ জানিয়েছে, কারণ বিএনপি 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেখা করে লিখিতভাবে বলে আসছিল আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে, ফ্যাসিবাদের অভিযোগে বিচারের আওতায় আনতে হবে, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নেতাদের আনতে হবে। যদি সরকার ভদ্রভাবে ভদ্র ভাষা বুঝতো, রাজনৈতিক ভাষা বুঝতো, তাহলে ওই লেখার পরেই এই উদ্যোগ নিত এবং আলোচনা করত। সেটা না করে বলে আমাদের নিষিদ্ধ করার পরিকল্পনা নাই। এই এনসিপির প্রতিনিধিরা, ছাত্রদের প্রতিনিধিরা বলে উপদেষ্টার সঙ্গে কথা বলে মনে হয় তারা পশ্চিমাদের ভাষা বুঝে চলছে, তারা মনে হচ্ছে করবে না, পশ্চিমাদের মনোভাব বুঝে চলছে। আর আজকে অর্জন হয়েছে, ভালো কথা। এই অর্জনটা যদি ভদ্রভাবে সরকার মানত তাহলে এনসিপি এই বিতর্কে পড়তো না, জামায়াত শিবির যে স্লোগান দিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে সেটাও হতো না। আবার সরকার ন্যায়সঙ্গত একটা দাবি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে না মেনে কিছু লোক রাস্তায় নামার পরে যে তারা যে এদের নত স্বীকার করে মানলো, সেটা সরকারের জন্য ভালো।